আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাইতে যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ বিষয়টা খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন। মহব্বত করতে গেলে কি বিষয়ে আপনাকে কি লাগবে, এরকম হাজারো তদবির ভিডিও দিয়েছি। আজকে যে তদবির ভিডিওটা, সেটা ভিন্ন ধরনের একটি তদবির ভিডিও। এইখানে যে ছবিটি দেখছেন, ঠিক এইভাবেই সে আপনার মহব্বতে পাগল হয়ে যাবে। ছেলে এবং মেয়ে উভয়ের প্রতি ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে। আমরা অনেকেই জানি, আমরা অনেক কাজ করে থাকি। এই কাজটি এক ধরনের নাফরমানি কাজ, তারপরেও আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এই কাজটি আপনি কিভাবে করবেন, আপনাকে কিভাবে করলে সে মহব্বতে বাধ্য হবে। এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। আপনারা জানেন যে মহিলাদের মাসিক হয় এবং ছেলেদের স্বপ্নদোষ হয়। যদি কোনো পুরুষ কোনো মহিলাকে আবদ্ধ করতে চায়, তাহলে মহিলার মাসিকের কাপড় জোগাড় করতে হবে এবং মহিলার কাপড় জোগাড় করে আপনাকে যে কাজটি করতে হবে, সেই কাজটি হলো এইখানে কিছু অক্ষর আপনাকে লিখতে হবে। মাসিকের কাপড়টা সুন্দর করে এনে পরিষ্কার করে আপনাকে ধুইতে হবে। এটা ধুয়ে পরিষ্কার করে আপনি যে অক্ষরগুলা লিখবেন, এই অক্ষরগুলা লিখে তামিয়াতুনে ভরে আপনি ব্যবহার করবেন। যে পুরুষকে বাধ্য করতে চান, অনেক সময় অনেক পুরুষের স্বপ্নদোষ হয়। এই স্বপ্নদোষ মহিলারা কিভাবে জানবে তাকে বাধ্য করার জন্য? এটা স্বামী স্ত্রীও করতে পারে। অবশ্যই স্ত্রী তার স্বামীর সম্পর্কে জানবে যে এখন তার এই সমস্যাটা হয়েছে। তখন ওই লুঙ্গি থেকে কিছু কাপড় কেটে নেবেন, নিয়ে আপনি এই নস্কাটা লিখে তাকে আবদ্ধ করতে পারেন। প্রেমিক প্রেমিকার মধ্যে করতে গেলে আপনার এই কাপড় দুইটা, মাসিকের কাপড়টা জোগাড় করে এবং নিজের কাপড় ওই কাপড়ের সাথে পেঁচিয়ে এই নস্কাটি লিখে আপনি গাছে ঝুলিয়ে দেবেন। সে আপনার মহব্বতে প্রেমে পাগল হয়ে ছুটে আসবে। আমরা অনেক সময় অনেক কিছুই জেনে থাকি, শিখে থাকি, অনেক কিছুই প্রয়োগ করতে চাই। তাই আজকে কিভাবে এই কাজটি আমরা করব বা জানব, সেই বিষয়ে কিছু কথা বললাম। ভালোভাবে এই কাজটি করার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করুন। আসেন তাহলে সেই আমলটি এখন আমরা দেখে আসি বা জেনে আসি। আরবি অক্ষরটা দেখতেছেন, এই আরবি অক্ষরটা কিন্তু আপনাকে লিখতে হবে। সুন্দর করে লিখে তারপরে কাজটি করতে হবে। যখন আপনি আরবি লেখাটা লিখে ক্লিয়ার হয়ে যাবেন, তখন আপনার কাজটি স্বয়ংসম্পন্ন হয়ে যাবে এবং সাকসেস হবে। এই কাজটি করতে পারলে অবশ্যই ফলাফল আসবে। যেভাবে এখানে লেখা রয়েছে অবশ্যই ঠিক সেইভাবেই কাজটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। আমিও ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।